এই ভিডিওটা দেখার পর দুই প্রকার কমেন্ট সব থেকে বেশি উঠে এসেছে। অনেকে এটা বলেছে ভক্তের অধীনে ভগবান, এটা ঠিক মানতে পারলাম না। আমরা সোশ্যাল মিডিয়ায় গোপালকে নিয়ে এরকম অনেক ভিডিও দেখেছি। কখনো কেউ গোপালকে স্নান করাচ্ছে, কখনো কেউ গোপালকে জামা পরিয়ে দিচ্ছে, কখনো কেউ গোপালকে খাইয়ে দিচ্ছে, এবং কখনো কেউ গোপালকে নিয়ে মহাকুম্ভে চলে যাচ্ছে এবং মহাকুম্ভে স্নানও করাচ্ছে। অনেকে আবার সেই ভিডিওগুলো দেখে এই মন্তব্য করছে যে ভগবানের চরণ থেকেই গঙ্গার উৎপত্তি, তাহলে ভগবানকে গঙ্গা স্নান করানোর কি দরকার। আবার যারা গোপালকে নিজের সন্তানের মতো লালন পালন করে, তারা তো গোপালকে সন্তান রূপেই ভালোবাসা দিচ্ছে। একটা মায়ের যা যা কর্তব্য হয়ে থাকে সেই কর্তব্যই করছে। এগুলোকে আদিক্ষেতা নয়, ভালোবাসা এবং ভক্তিও বলা যায়। আর আমাদের ভগবান শ্রীকৃষ্ণ তো ভক্তের অধীনেই থাকতে চায় এবং থেকেও যায়। আমার তো মনে হয় গোপালকে স্নেহ, ভালোবাসা এবং ভক্তি দিয়ে লালন পালন করা যায়। আপনার কি মতামত? একজন ভক্ত কি ভগবানকে এইভাবে ভক্তি ভালোবাসা দিয়ে লালন পালন করতে পারে? কমেন্টে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় শ্রীরাম, জয় সনাতন।